হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতেছি। সকালে ওঠার পরে কিন্তু সকালের নাস্তাটা করে নেওয়া হয়েছে। তারপরে আমি চলে আসছি রান্নাঘরে যে দুপুরের জন্য রান্না করব। এখন তো খুব সকাল সকালই ঘুম থেকে ওঠা হয়। আর ঘুম থেকে যখন আমি ভোরবেলা উঠছি, ওঠার পরে দেখি তো বাহিরে প্রচুর কুয়াশা পড়ছে। কাছ থেকে যে কোনো জিনিস দেখবো এরকম দেখা যাচ্ছিল না, এত পরিমাণে কুয়াশা পড়ছে। আর ঠান্ডা কিন্তু চলেই আসছে ভোরের দিকে, তারপরে সন্ধ্যার দিকে প্রচুর ঠান্ডা পড়তেছে এখন। গত বছরের তুলনায় এবার তো মনে হচ্ছে যে শীত খুব তাড়াতাড়ি পড়ছে, কারণ গতবার এত তাড়াতাড়ি ঠান্ডা লাগেনি। আর এইবার তো ভোরের দিকে আর সন্ধ্যার দিকে প্রচুর ঠান্ডা লাগে। রুমে আসলে ওইরকম ঠান্ডা লাগে না, কারণ জানালা দরজা সব কিছু লাগিয়ে দেওয়া থাকে, কিন্তু বাহিরে গেলে বোঝা যায় যে শীত কতটা পড়ছে। সকালে নাস্তা করার পরে আমি রুমটা গুছিয়ে নিছি। তো এরপরে কিন্তু আমি রান্না করতেছি আবার দুপুরের জন্য। ওইদিকে আমি শুটকি রান্না উঠাই দিছি, দেওয়ার পরে এখানে আমি মাছগুলো একটু ভুনা করব। আর আমার বাসার সদস্য মাত্র আমরা দুইজন, তাই আমাদের দুইজনের জন্য যতটুকু তরকারি প্রয়োজন ঠিক ততটুকুই আমি রান্না করি, কারণ বেশি করলে দেখা যায় যে সেগুলো আর পরে খাইতে ভালোও লাগে না। তাই আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি রান্না করি। আর এখানে আমি মাছের পিস 4টা রান্না করতেছি, কারণ এটা আমি দুপুরের জন্য আর রাতের জন্য রান্না করতেছি। আর বেশি করলে দেখা যাবে যে ওই তরকারিটা থেকে যায় ফ্রিজে, আর ফ্রিজের জিনিসটা অতটা ভালোও লাগে না খাইতে। আজকের মাছ রান্নাটা আমি একটু অন্যভাবে করছি। মশলাগুলো একদম কষায়ে না নিয়ে আগে আমি মাছটা পেঁয়াজের সাথে দেওয়ার পরে মাছ একটু ভেজে নিছি, তারপরে মশলা সব কিছু যা যা লাগবে দিয়ে কয়েকবার আমি কষাইছি। কষানোর পরে এই তো ঝোলের জন্য পানি দিছি। আর এইদিকে কিন্তু আমার শুটকি রান্নাও হয়ে গেছে। তো সব কিছু রান্নাবাড়ি শেষ করার পরে এইদিকে দেখতেছিলাম যে আলুগুলোতে এইরকম গাছ উঠছে, আবার কিছু কিছু আলু পচেও গেছে। তো এগুলো আলু যদি আমি এখন না বাছে রেখে দেই তাহলে আলুগুলো নষ্ট হয়ে যাবে। আর বাজারে তো এখন আলুর দাম অনেক, আর এগুলো আলু আমরা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, তো সেগুলোই ছিল। এরপরে আলু বাছা হয়ে গেলে সেগুলো রেখে দিলাম। দেওয়ার পরে শুকনা মরিচ ছিল, তো সেগুলো একটু রোদে দিলাম। আসলে বেশি দিন যদি এগুলো শুকনা মরিচ থাকে তাহলে অনেক সময় ভিতরের দিকে ভুয়া ধরে, তাই মাঝে মধ্যে একটু রোদে দিতে হয়। আমি তো অনেক দিন ধরে রোদে দেইনি, তো ভাবলাম যে এখন রোদে দেই। আরও আগেই দেওয়া উচিত ছিল, কারণ এখন তো রোদের অতটা তাপ নাই। তো রুমটা ঝাড়ু দেওয়া হয়েছিল না, তাই এখন আবার একটু রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে এখন তো দিনের মধ্যে 2-3 বার করে রুম ঝাড়ু দেওয়া পড়ে, কারণ একটু পরে দেখা যায় যে রুম নোংরা হয়ে যায়। আর আমি একটা ভুল কাজ করছিলাম, এখানে মুরগির মাংস ছিল অল্প পরিমাণে, কিন্তু সেইটা আমি ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম। এটা অনেক রাতে বের করা হয়েছিল, কিন্তু রাতে আর রাখা হয়নি, ভুলে গেছি। তো সকালে ওঠার পরে দেখি এখানে মুরগির মাংস ছিল রান্নাঘরে। তো সকালের দিকে এই মাংসগুলো আমি আবার ফ্রিজে রাখছিলাম। রাখার পরে রাতে ভাবলাম যে এই মাংসগুলো আমি একটু ভাজা ভাজা করে রান্না করি। তাই এখানে আমি সয়া সস, চাট মশলা, তারপরে আরও যে গরম মশলা ছিল সেগুলো দিয়ে আজকে ভাজা ভাজা করে রান্না করব। আসলে তাওয়া চিকেন যেই রকম করে রান্না করে, তো আমি আসলে সেই রকম করে রান্না করতে চাইছিলাম। তো এই মাংসগুলো আমি একদম ভাজা ভাজা করব। একটা কথা বলে নেই আপনাদের সাথে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন, এতে করে যখন আমি ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এই তাওয়া চিকেন রান্না করতে কিন্তু আমি আসলে তেমন কোনো পানি দেইনি, খুবই অল্প পরিমাণে দিছি যাতে কড়াইয়ের সাথে না লেগে যায়। এই তাওয়া চিকেনটা কিন্তু আমার মোটামুটি রান্না শেষ হয়ে গেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওরও একদম শেষ পর্যায়ে চলে আসছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।